হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে 5টা 58, তাই তো 4টে 58, সরি। এখন বাজে বাবা জলের মধ্যে দিয়ে এখন বাজে 4টে 58। তো মানে রেডি হয়ে গেছি আর ঘর থেকে বেরোবো। প্রচণ্ড বৃষ্টি আর সেই বেরোতে লেট হয়ে গেছে। তারপর আজকে 8 তারিখ, ভোটের দিন। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই। রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন জাস্ট একটু বৃষ্টিটা ধরেছে, তাও পড়ছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর অনেকটা ভোর এখন। তো আমরাও জাস্ট স্টেশনে এসে পৌঁছেছি আর ট্রেনটাও বেরিয়ে গেল, ট্রেনটা ধরতে পারলাম না। এখন হাঁটছি, হেঁটে হেঁটে চৌমাথার দিকে যাচ্ছি। তোমার দাদাভাই উবের বুক করেছে, এখন উবেরে করে সোজা স্টেশন যেতে হবে। তারপর পাপার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, মন টন ভালো নেই। তারপর বৃষ্টি, ওদিকে মারুর মন টন ভালো নেই, মানে সব মিলিয়ে একদম মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে দিলাম, এরপর সব আপডেট দিতে থাকবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রায় 1.5 মাস আগেই হোটেল বুক করা থেকে ট্রেনের টিকিট কাটা সব কিছুই করা হয়ে গিয়েছিল। খুব এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য, কিন্তু ভাবতেই পারিনি যে আজকের দিনটা এসে এত বিপদের মুখে পড়তে হবে। কাল সকাল থেকেই ছেলেটার শরীর খারাপ, কিচ্ছু খাচ্ছে না। দুপুরের পর তো জ্বর এসে গেল, সর্দি কাশি। তো ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে শরীরটা নর্মাল আছে, ঠান্ডাটা রয়েই গেছে, নাক দিয়ে জল পড়ছে। আর তার ওপর মুষলধারে বৃষ্টি, সেই 3:30 থেকে এত জোর বৃষ্টি যে ছাতা নিয়ে বেরোবো তারও কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে তোমাদের দাদাভাই উবের বুক করলো। তো দেখতেই পাচ্ছ গাড়ি এসে গেছে, এবারে ব্যাগগুলোকে ঢুকিয়ে যাওয়ার পালা। তারই মধ্যে আবার ভোরবেলা বোন ফোন করে বলল যে মানুরও ভীষণ শরীর খারাপ, সারা রাত ঘুমায়নি, ওরও ঠান্ডা লেগেছে। তো এত মন খারাপের মাঝেও আমরা বেরিয়ে পড়েছি। তো চলো হাওড়া স্টেশনে গিয়ে মানুষের সঙ্গে তোমাদের দেখা করিয়ে দেবো। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয় কাপ্লেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয় কাপ্লেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। তুমি এখন কোথায় যাচ্ছ? গুড মর্নিং বলো সবাই, হ্যালো মামা, হ্যালো বলো, হাই বলো, হাই। মুখে যা খুশি বলুক রাতের, শুধু চোখ থেকে চোখে দীক্ষা। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। হাওড়া স্টেশন নামার পর মানুকে সুস্থ দেখে আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মুখটা একটু গম্ভীর করে আছে বটে, তবে কান্না যে করছে না এটাই আমার কাছে অনেক। একটু পরে আমার মানু হাসি হাসি মুখ করবে, তোমরা জাস্ট দেখতে থাকো। কি বলো তো, ও তো সকাল 10টায় ঘুম থেকে ওঠে, আর সেখানে ভোর 4টের সময় ঘুম থেকে তুলে আনা হয়েছে, সেই জন্য একটু মুখটা গম্ভীর। তবে ঠান্ডা লেগে আছে, নাক দিয়ে জল পড়ছে। তো দেখো আমরা এখন সবাই মিলে গুটি গুটি পায়ে আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, তো সেই দিকে আমরা এগোচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি মজা, আমরা ট্রেনে উঠে বসে পড়েছি, কিন্তু ট্রেন আরও 10 মিনিট পরে ছাড়বে। তো তাই তোজবাবু আর তোজবাবুর বাবা আমাদেরকে ট্রেনে বসিয়ে রেখে ওরা গিয়েছিল খাবার দাবার আনতে। এই সেরম কিছু নয়, জাস্ট 2টো চিপস, একটা রেড অ্যান্ড একটা গ্রিন, আর এনেছে 2টো জুস। তো এই হচ্ছে মানে টুকিটাকি খাবার। আর জানোই তো আমরা ব্রেকফাস্ট বাড়ি থেকে নিয়ে এসেছি। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, ওই যে দেখা যায় হাওড়া ব্রিজ। তো আমরা কিন্তু ট্রেনে প্রচুর মজা করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ
করে গেলে কিন্তু মজাটা স্কিপ করে যাবে। আর এই যে তোজবাবু ওখানে একটা পুলিশ দেখেছিল, রেল পুলিশ, আর ও তাই স্যালুট করছিল। তোমরা তো জানোই ও যখন যেখানে পুলিশ দেখে সেখানেই স্যালুট করে, মানে এটা ওকে ছোটোবেলা থেকেই শিখিয়েছি। তো সেই কারণে তাই আমরা হাসাহাসি করছিলাম, কারণ পুলিশটা অনেক দূরে ছিল, ওকে তো দেখতেই পাচ্ছিল না। আর এখন এখানে চা নিয়ে নেওয়া হয়েছে যারা যারা চা খায় তাদের জন্য। তার মধ্যে তো আমি আর বোন পড়ি না, আমার যাও সেরকম একটা খায় না। তো যাই হোক সবাই চা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে দুধ চা ছিল, আমার যা আমি আর আমার বোন নেয়নি, তো বাকি ছেলে 3জন চা নিয়ে নিয়েছে। তো ওরা চা খাচ্ছে আর সুন্দরভাবে ট্রেন যাত্রাটাকে অনুভব করছে। আর তোজবাবুকে দেখবে, ওই দেখো উপরে উঠে বসে পড়েছে। এই পাশে মাম্মাম, সে উঠে ফোন দেখছে এই পাশে বসে বসে, আর এই পাশে তোজবাবু, ও উপরে উঠে বসে বসে ফোন দেখছে। তো যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবেই ট্রেন জার্নিটা একদম এনজয় করছে। আমরা অনেক এনজয় করেছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। जोरे चलता नहीं जादू है ऐसा दिल की लगी में डूब गया इस बेखुदी में তো এখন বাজে সকাল 9টা আর আমাদের ট্রেনটা ছেড়েছিল 6:50-এ। তো আমাদের তো ভীষণ খিদে পেয়ে গেছে। আর তোমরা তো জানোই কালকে রাতে আমি পরোটা আর চানা মশলা বানিয়েছিলাম আজকে সকালে খাওয়ার জন্য, তো সেটাই এখন সবার মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর জানো তো ট্রেনের খাবারের প্রচণ্ড দাম, আর সেটা যে টাটকা হয় সেটাও আমরা জানি না আদেও বাসি নাকি টাটকা। তো সে কারণে আমরা যেবার প্রথম দীঘায় গিয়েছিলাম সেবারে তো বুঝতে পারিনি, খাবার বানিয়ে নিয়ে আসিনি। তো সেবারে ট্রেন থেকে 1 প্লেট চাউমিন নিয়েছিলাম, যেটাতে আমাদের দুজনের মধ্যে কারুরই পেট ভরেনি, প্লাস সেটার দাম নিয়েছিল 110 টাকা। তো সেবার থেকে ঠিক করে রেখেছিলাম পরের বার থেকে যতবার আসবো খাবার বানিয়েই নিয়ে আসবো। তো তারপরের বার 3বার গেছি, 3বারই কিন্তু বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে গেছে হালকা খাবার, শুকনো খাবার জাতীয়। তো এবারেও পরোটা আর চানা মশলা করে নিয়ে এসেছি। আর সত্যি কথা কি সকাল পর্যন্ত ভীষণ ভালো ছিল, কারণ আমি চানাটা বাটার দিয়ে করেছিলাম, যে কারণে নষ্ট হয়নি। আর পরোটাগুলো ভীষণ সফট ছিল, কারণ আমি পরোটাগুলো বানানোর পরপরই একটা এয়ারটাইট কন্টেনারে আটকে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, দেখো এবার আমি ওপরে উঠে একটা ঘুম দিয়ে নিয়েছি, জানো প্রায় 50 মিনিট মতো আমি ঘুম দিয়ে দিয়েছি। তো কারণ এরপরেই আমরা নামবো। তো ফাইনালি দেখো কোলাঘাট ব্রিজ চলে এসেছে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজে তো কোলাঘাট ব্রিজটা চলে এলেই মনে হয় যেন আর তো কিছুক্ষণ তারপরে দীঘা। তো সত্যি আর কিছুক্ষণ পর ফাইনালি দীঘা আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার তো কোনো নাম নেই, এখনও হয়েই চলেছে। ফাইনালি আমরা আয়া পড়ছি, এবার আমরা নামবো। তো ফ্রেন্ডস আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এটা হচ্ছে দীঘা প্ল্যাটফর্ম। তো এখনও বৃষ্টি পড়েই চলেছে, তবে পরিমাণটা কম, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো তার জন্য আমি তোজবাবুর ছাতাটা নিয়ে নিয়েছি, আর আমার ছাতাটা আমার যা মাম্মাম নিয়ে নিয়েছে, আর ভাই তো রেনকোট পরে আছে। আর তোমাদের দাদা ভাই আর তোজো যাচ্ছে, তবে শেডের নিচ দিয়ে গেলে বৃষ্টিটা লাগবে না। চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। মোড়া প্লাস্টিক আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজে দেখো একটা গান আছে ভাই, সেলফি দিয়ে কি দিল গান, ওটার থেকে এটা ভালো লাগছে না ভাই, পোজ দে কর। ক্লিক একটা ফটো তুলে নিছি, এবার এটা পর। সবচেয়ে তোজরটা পড়বি কিন্তু এবারে, এটা ভালো লাগছে না এনে এই যে তোজরটা আপনি দেখি কেমন লাগে তোর, এ কি একদম জিও এ দেখো
মুকেশ আম্বানি আসছে, টাকা পয়সার হিসাব করে যাচ্ছে সকাল থেকে। ভাই এইটা তোমার হেভি লাগছে, দেখো ভাইটা দেখো একটু, সত্যি ভালো লাগছে এই জামাটার সাথে, এটা সুন্দর মানাইছে। তো চলো বোনদের রুমটা তো দেখে নিলাম, এবার আমাদের রুমটা দেখাই। আমরা এসি টেসি নিইনি, চলো আমাদের নন এসি ডাবল বেডরুম, আমরা সবাই একসাথে। এই যে এই হচ্ছে আমাদের রুমটা, দেখতে পাচ্ছ, ডাবল বেডরুম, আর আমরা সবাই একসাথে থাকবো। তাই এই যে তোজো বাবু, বাবা জানলাগুলো খুলে দাও বাবা, আলোর আসবে তাহলে একটু। তো চলো এখন জাস্ট এই রুমে ঢুকলাম, এবারে ফ্রেশ হয়ে নিয়ে দেন আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। হ্যালো সবাই, হ্যালো বলো, আমরা সবাই রুমে বসে আছি। মৌসুমি, কে মৌসুমি, কে কে মৌসুমি কও? এটা ওর কেমন লাগছে না? সব থেকে বেশি ভালো লাগছে এটা, পরে সিরিয়াসলি বলি এটা পরে বেশি ভালো লাগছে। আমার চশমাটা কইছ না এটা তো? হ্যাঁ, এবার তুমি সব কটা পড়বা, হ্যাঁ তাড়াতাড়ি। না ঠিক আছে, তুমি হাতা কাটা পড়ো শোনা, ওরকম করিনি বাবা, একবার করেছি। আমার লাইফে দেখিনি তোমাকে কখনো। ঠিক আছে, ও আরেকটা পড়ো এবার, নেক্সট। এবার তোদের চশমাটা দে, সব দে, ভালো সুন্দর ফ্যান্টাস্টিক, ইউ হানি সিঙ্গার। নেক্সট নেক্সট। এটা ভাইরও এটা বেশি ভালো লাগছিল তো, তাদেরও এটা সুন্দর এটা লাগছে। ভাঙলো কি করে কাজ চশমা এটা? আমার পাপা ফেলে দিছে উপর থেকে, কিন্তু ভাঙলে কি হবে, ফোনে বোঝা যাচ্ছে না তো ভাঙা। সেই যে ওই যে মেলার থেকে কিনলাম। লাইনে দাঁড়িয়ে আছে আর বৃষ্টি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এটা পরে ভাইরে বেশি ভালো লাগছিল লাল জামার সাথে। আরেকটা আছে লাস্ট, এটা বড়, এটা বড়, হ্যাঁ দে বাবা। এটা তোমার না? হ্যাঁ ঠিক আছে, সুন্দর ফাইন। এবার এটা বড়, কে ওটা ফোন করছে? এটা বড়। মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, কি বললে? हम तो नहीं पिएंगे नहीं पिएंगे, आप क्या करोगे जी? माल पिएंगे নেই। नहीं। সবাই সাধু, সবাই সাধু। এ বাবা, সাধু টুপি পরে নাকি? তো আমরা ঘরে রুমে চলে এসেছি, এসে দেখো বানু এত সুন্দর করে বেডশিট পাতিয়ে ফেলেছে। এবার একটু সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাইরেটা দেখো বৃষ্টি পড়ছে টিপ 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 করে, আর তাও ওই যে কর্তামশাই যাবে যাবে করে লাফাচ্ছে, তাই জন্য যাবো। মানুকে বোন খাওয়াচ্ছে, খাইয়ে দে। মানে কি আমি না যেতে পারলে আমার গা ঝালপালা লাগছে। এত তো- দূর ধরে এত কষ্ট করে আসলে আমরা সমুদ্রে যেতে পারলাম না, এখন তো হয়ে গেল। তো যাই হোক, সমুদ্রে এসে টাকাটা উসুল করবে, সমুদ্রে গেলে চান করে। তো মানুকে বোন খাওয়াচ্ছে, ওকে খাইয়ে তারপরে আমরা বেরোবো। তারপরে কি করবো মামা? সমুদ্রে গিয়ে লাফালাফি, খেলাখেলি, একটু মজা হবে, লাফালাফি হবে। আজকে করে নিই, কারণ বলা যাচ্ছে না, ঠান্ডা লাগে যেতে পারে, কালকে নাও আনন্দ করতে পারি, তাই তো? হ্যাঁ, ব্যাগটা কি নিয়ে যাবো আজকে আমি? না না, নিও না বৃষ্টির মধ্যে, এমন তো? না। তো চলো আমরা বেরিয়ে পড়ি, তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। নিয়ে যেতে পারলে শোনো। কেন? গ্রিন বল ফলগুলো ছিল আমার খুব খিদে ও পেয়েছে। বানি, এই হানি সিঙ্গার यो হানি সিঙ্গার, यो হানি সিঙ্গার, मैं तनु काला चश्मा, আমি তো রেড চশমা। ভাই বাইরে একটা ফোন করতে হবে। মামাম বৃষ্টি হচ্ছে নাকি দেখ, ভোট দিয়েছে নাকি? আরে পুনায় খাওয়া আর সেটা ঘরে খাওয়ার মধ্যে ফারাক আছে। ওরে তোল তুই আমারে তুলিস না, ওরে তোল বল। আরে পুনায় আসার সময় এত কষ্ট পেয়েছি আমি যে আজ 20 বছরের মধ্যে আলু আর রুটি নিয়ে এসেছি। আমি ভাই এখন স্নানে যাব, স্নান করে জান্নাতে যাব, জান্নাতে গিয়ে 1 প্লেট নিরামিষ ভাত খাবো। আমি বলতে পারছি না, ওদিকে তাকিয়ে আমার ভাও খাচ্ছ কেন? খিদে পেয়েছে, ঠিক করে বলতে পারছি না। আমারে খাও। মামাম তুমি কি খাবা? আমি মাংস খাই না, আমরা চিকেন খাই। তুমি কি খাবা? বলতে পারছি না। সবাই যা খাবে মানে, তো একজন যদি বিরিয়ানি খায়, একজন যদি চিকেন খায়, একজন যদি নিরামিষ, তুমি সব খাবা? আরে ভগবান,
দেখো বাইরের ওয়েদারটা দেখো, এখনো টিপ 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 করে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ? সিরিয়াসলি কি কি খাবা বলো, কি খাবা? মাছ ভাত, মাছের ঝোল ভাত? মাছ খাবো না, কি খাবো? কারণ এই ওয়েদারে নিরামিষ তো নাই, বিরিয়ানি নয়, স্পাইসি কিছু রাইট। লাইক দিছো তুমি? ইয়া রাম। আমরা এরকমই বন্ধুরা, যেহেতু অনেক দিন পর পর এক জায়গায় হই, আর যখন এক জায়গায় হই মাথার তারগুলো সব কেটে যায়। আমরা এরমভাবেই এনজয় করি। তো দেখতেই পাচ্ছ এরই মধ্যে আমার মানুষজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খেয়ে দিয়ে ড্রেসপত্র চেঞ্জ করে, ওর মাও ড্রেস চেঞ্জ করে নিচে নেমে গেছে। এবারে আমরা ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে যাব সি বিচে। যেহেতু আজকে বর্ষা হচ্ছে, আজ আর স্নান করব না। তো সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপরে টি শার্টটা চেঞ্জ করিনি, জাস্ট নিচে একটা হাফ প্যান্ট পরে নিয়েছি। বনুও টপ দিয়ে 3/4 প্যান্ট পরে নিয়েছে। আমার যাও কিন্তু প্লাজো দিয়ে টপ পরে নিয়েছে। তো মোটামুটি সবাই চেঞ্জ করে নিয়েছি। এবারে সবাই সমুদ্রে যাব। কিন্তু এরপরে আমরা কি কি করেছি, কি কি খেয়েছি, কত কত এনজয় করেছি, সব কিছুর এই ব্লগে দেখাবো না, কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ওই ব্লগে। ততক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।